সুপ্রিয় বন্ধুরা, আমরা রাবার বাগানে ঢুকলাম। দেখছেন রাবারের জন্য প্রত্যেকটা গাছের মধ্যে একটি প্লাস্টিকের বাটির মতো রাখা হয়েছে। এই বাটির মধ্যে রাবার সংগ্রহ করা হয়। আমরা আস্তে আস্তে রাবার বাগানের ভিতরে ঢুকবো। বিশাল এলাকা জুড়ে এই রাবার বাগানটা। এদিকে দেখেন শুধু গাছ আর গাছ, অসংখ্য রাবার গাছ। যেদিকে ক্যামেরা ধরতেছি সব জায়গায় রাবার গাছ। আসলে গাছের যে নিয়ামত, গাছের যে গুণাবলী, এগুলো বলে শেষ করা যাবে না। আল্লাহ অসংখ্য গাছ মানুষের উপকারের জন্য, মানুষের বিভিন্ন কাজের জন্য অসংখ্য উদ্ভিদ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তার একটি নমুনা হলো রাবার গাছ। যেই রাবারের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে থাকি, রাবার জাতীয় বিভিন্ন কাজ করে থাকি। সেই গাছগুলো আরো বিভিন্ন কাজের বিভিন্ন গাছ আছে। রাবার গাছ তার মধ্যে অন্যতম একটি গাছ। দেখুন গাছের রাবার গুলো বেয়ে বেয়ে পড়েছিল। এই যে চুঙ্গি লাগানো দেওয়া হয়েছে, অবশ্য এখানে প্লাস্টিকের বাটিতে পড়ে গিয়েছে। আমি রাবার বাগান ঘুরে ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে। আমরা রোদে থেকে আসছিলাম, আমাদের গরমও লেগেছিল এবং এখান থেকে ঘুরতেছি, খুবই ভালো লাগলো। আসলে আল্লাহর প্রাকৃতিক নিদর্শন দেখলে নিজেদেরকে ভালোই লাগে। তার মধ্যে রাবার গাছ একটি। এখানে বিভিন্ন দর্শনার্থীরা এখানে রাবার বাগান দেখতে আসে। তারই ধারাবাহিকতায় আমরাও আসলাম। তো সকলকে ধন্যবাদ। বন্ধুরা রয়েছে সাথে। আতিক ভাই, এই রাবার বাগানে এসে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। অনুভূতি খুবই ভালো, কারণ হচ্ছে আমরা এখন বাজে 12:30টার দিকে, প্রচন্ড রোদ বাইরে, কিন্তু অথচ এখানে খুবই ঠান্ডা, ঝিরিঝিরি বাতাস বইতেছে, মানে মনে চাইতেছে এখানে শুয়ে ঘুমাই যায়। এই জন্য এই জায়গার পরিবেশটা আমার খুব ভালো লাগছে। আরো অন্য দর্শনার্থীদের যে বলবো, আপনারা যদি চান এখানে আসতে পারেন, আসলে ভালো লাগবে। আর সবচেয়ে ভালো লাগছে কুড়েঘরটাতে ভিতরে খুব ঠান্ডা, একদম ঠান্ডা। এখানে বসলে মানে একদম প্রাণ জুড়ে যায়। ধন্যবাদ ভাই আপনাকে। আপনাকেও ধন্যবাদ।
হয় না, খাওয়া যায় না।